আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে যারা নাকি এই ভিডিওটা বিশেষ করে যারা নাকি আওয়ামী লীগের বিরোধিতা করেন, যারা নাকি প্রতিনিয়ত আওয়ামী লীগকে বাস দিচ্ছেন, আর যারা নাকি সমন্বয়কদের সমর্থক করতেছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার মনে হয় ভাই কাল ঘাম ছুটায় ফেলবে। দর্শক বন্ধুরা, সেটি হচ্ছে বাংলাদেশে 26শে মার্চে দেশে আসতেছে ভারতের আপনার রাফাইল একটা জেটের কি আপনার বিশেষ নিরাপত্তার কিংবা আপনার ভারতের সেনাবাহিনী কিংবা যত বাহিনী আছে সমস্ত বাহিনীর নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশের সাবেক নয় তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতেছেন। অনেকেই হয়তো ভাবতে পারেন যে তো সবাই বলেন কি আপনি সকাল সকাল মাথাটা খারাপ হয়ে গেল নাকি? না ভাই, আমি যথেষ্ট সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সেটি হচ্ছে ভারত। আপনারা অনেকেই জানেন, বা এই বিষয়টা আপনাকে যদি বুঝতে হয় আপনাকে 2.5 থেকে 3 মাস পিছনে একটু যেতে হবে। কেন যেতে হবে? আপনারা অনেকেই জানেন যে ভারতের যে আপনার সচিব আছে মিস্টার বিক্রম খান, তিনি কিন্তু আমাদের বাংলাদেশের সেনা প্রধানের সাথে সরাসরি একটা মিটিং করে, আর এতে করে পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু একটা মন্তব্য করেন যে ভারতের সচিব বা তারা সরাসরি কিভাবে আমাদের বাংলাদেশের সেনা প্রধানের সাথে সরাসরি মিটিং করতে পারে, কিভাবে? এটা তো কোনো আইনেও নাই। এতে করে কি আমাদের দেশটা অন্যদিকে যাচ্ছে, এটা করতে দেওয়া ঠিক হয় নাই, বা তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেন। এখন আসুন ডিরেক্ট পয়েন্টে। তো যখন নাকি আপনার এই মিস্টার বিক্রম খান তিনি যখন নাকি আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলে, তখন তিনি কিন্তু অনেক ধরনের আপনার অ্যাক্টিভিটিস কিংবা অনেক বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলে যে বাংলাদেশের আপনার সংখ্যালঘুদের উপর অত্যাচার কিংবা এই যে বাংলাদেশে একটা মৌলবাদী জঙ্গিবাদী একটা হামলা হইলো কুঠার নামে, এই বিষয়গুলো তুলে ধরে। তো এই বিষয়গুলা হঠাৎ করে কেন তুলে ধরে, আর 2.5 থেকে 3 মাস আগেই কেন এই মিটিংটা করা হয়? দ্যাটস দ্য রিজন। এটাই হচ্ছে মূল কারণ। আপনার অনেকেই জানেন যে 6 থেকে 7 দিন আগে ভারতের নরেন্দ্র মোদী আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং হয় আমেরিকা হোয়াইট হাউসে। সেখানে বা সেই আপনার মিটিংটা উদ্দেশ্য করেই আপনার ভারতের যে ছিল সচিব আপনার মিস্টার বিক্রম খান, তিনি কি কথা বলে যে আগামী দিনে কিংবা সামনে যে মিটিংটা আমাদের সাথে হতে যাচ্ছে হোয়াইট হাউসে আপনার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে, সেখানে কি আপনার মন্তব্যটা কি, কিংবা আমরা বর্তমান আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটতেছে, কিংবা আপনাদের প্রধানমন্ত্রী আমাদের ভারতে তিনি আশ্রয় নিছে, বা আমরা তাকে আশ্রয় দিয়েছি তার জানের নিরাপত্তা ভেবে বা তার জানের নিরাপত্তার কথা চিন্তা করে। তো আমরা এই টপিকে কথা বলবো। তো সেখানে অনেক ধরনের কথা উঠে আসবে যে কিভাবে তার পতন হলো, বা তার পতনের পিছনে রিজন গুলা কি ছিল, কিংবা বাংলাদেশের সেনা প্রধান এটাকে বা আপনি এটাকে কিভাবে দেখতেছেন। তো এই ধরনের কিন্তু একটা কথা কিন্তু বলে, আর সর্বশেষ যা হওয়ার তাই হয়। সেটি হচ্ছে আপনার ভারতের নরেন্দ্র মোদী এই মিটিং এর আগে তিনি কিন্তু একটা কথা বলছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বন্ধুত্ব দেশ, তো আমরা চাই বাংলাদেশটা ভালো থাক, কিন্তু বাংলাদেশ যে বর্তমান যা কিছু ঘটতেছে, কিংবা বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী নয় তিনি কিন্তু একটু ইঙ্গিত দিয়ে কথা বলে যে তিনি বর্তমান প্রধানমন্ত্রী হয়তোবা, হ্যাঁ, তো এই প্রসঙ্গে আমরা কথা বলবো। তো এখানে লাগছে হচ্ছে মেন পেজটা। তো মেন পেজটা আসলে কিভাবে লাগছে, আপনার ভারতের নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টা এভাবে এক্সপ্লেন করে যে বাংলাদেশে একটা মৌলবাদী জঙ্গি হামলা হয়। তিনি কিন্তু একটা বারের জন্য বলে নাই, বা তারা কিন্তু এটা কিন্তু স্বীকার করে নাই যে বাংলাদেশে একটা কি স্টুডেন্টরা কুঠার নামে আন্দোলন করে। তো কেনই বা বলবে আমাদের বাংলাদেশে কি স্টুডেন্ট আন্দোলন করছে? না, করছে কারা? শিবিররা। সার্জিস কিন্তু একটা কথা বলছিল যে সত্য কখনো লুকায় থাকে না। এই আন্দোলনের পিছনে হি ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দ্য শিবির, তিনি কিন্তু এইভাবে বলছে। অতএব ভারত কি এই কথাই বলে, বা সার্জিসের এই এভিডেন্সটা বা এই বক্তব্যটা কি প্রেজেন্টেশন করে, বুঝতে পারতেছেন আপনি? এখন তাহলে মূল উদ্দেশ্য কিংবা মূল প্যাচটা তাহলে কোথায় লাগলো? অরিজিনালি কি আপনার 26শে মার্চে আপনার রাফাইল নামে ভারতের যে আপনার জেট আছে যুদ্ধক্ষেত্রে, হ্যাঁ, আপনার মানে অন্য লেভেলের একটা জেট যেটাকে আমাদের বাংলাদেশে একটাও নাই, সেটা হচ্ছে ভারতের কাছে আছে। তো এটা কি পসিবল?
দর্শক বন্ধুরা, মেন পেজটা হচ্ছে আপনার, বা মেন টুইস্টটা হচ্ছে এখানে ভারত প্রেজেন্টেশন করে যে আপনার শেখ হাসিনা বা তার দলের উপরে কিংবা তার উপরে একটা জঙ্গি হামলা করে বাংলাদেশের মৌলবাদী কিংবা বেশ কিছু বর্তমান পাকিস্তান থেকে আসা কিংবা পাকিস্তানের পরামর্শ নিয়ে একটা জঙ্গি হামলা ঘটনা হয় বাংলাদেশে আপনার জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত। এবং শেখ হাসিনাকে শেষ পর্যন্ত তার নিজের জানের নিরাপত্তার কথা চিন্তা করে কি বাংলাদেশের সামরিক বাহিনী, সেনাবাহিনী ভারতে কি তাকে নিয়ে আসে বা তাকে প্রদান করা হয় বা তাকে আপনার সেফ ভাবে বাংলাদেশ থেকে উঠিয়ে নেওয়া হয়। তো এইভাবে কি আপনার প্রেজেন্টেশন করা হয়। এখন মূল টুইস্টটা হচ্ছে যে তাহলে শেখ হাসিনা যদি পদত্যাগ করে থাকে বা তিনি যদি রিজাইন দিয়ে থাকে, তার রিজাইন লেটারটা কোথায়? একটু ক্যাচ করবেন। তিনি যদি রিজাইন লেটারটা দিয়ে থাকে তাহলে তার রিজাইন লেটারটা কোথায়? বাংলাদেশের আপনার রাষ্ট্রপতির কাছে থাকার কথা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে এই লেটারটা থাকার কথা, কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু ডিরেক্ট বলে দিলেন যে আমার কাছে এই রিজাইন লেটার নাই। অবশ্য তার কাছে নাও থাকার কথা, কারণ তিনি যখন নাকি আপনার ইয়ে থেকে কি বলে ভবন থেকে তিনি চলে যান, তখন কিন্তু সেনাবাহিনীর প্রধান ছিলেন, সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু ছিল না। হ্যাঁ, তো তার কাছে না থাকারই কথা। বা আমরা কিন্তু এরকমও শুনি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে এই রিজাইন লেটারটা পাঠিয়ে দেওয়া হয়েছে। কার মাধ্যমে পাঠাইছে এটাও কিন্তু উঠে আসে নাই, কিংবা এই প্রসঙ্গে কোনো ধরনের কোনো কথা আসে নাই। তো ভারত আসলে বিষয়টা এইভাবেই আপনার এক্সপ্লেন করে আপনার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে সেই মিটিংয়ে। বা তারা আরো এইভাবে বলেন যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারের সাথে আরো একটি মিটিং হতে যাচ্ছে এই প্রসঙ্গে, যে বাংলাদেশে জুলাই মাস থেকে কোঠার নামে যে একটা জঙ্গি হামলা হইল, তোমরা কি করলা? তোমাদের প্রধানমন্ত্রীকে আমাদের ভারতে পাঠাই দিলা, তোমরাই পাঠাইলা। তো তাহলে তোমরা বলতেছো যে উনি রিজাইন করছে, তাহলে রিজাইন লেটারটা কোথায়? এটা তো ডোনাল্ড ট্রাম্পও দেখতে চাবে। যখন নাকি ডোনাল্ড ট্রাম্প নাকি আপনার এই ধরনের কথা বলে নরেন্দ্র মোদী, তখন তো ডোনাল্ড ট্রাম্পের মাথা তো বিষয়টা ক্যাচ করবে। আসলেই তো রে ভাই, একজন বৈধ প্রধানমন্ত্রীকে কিভাবে এভাবে মনে করেন পাঠাই দেয়, আর জানের নিরাপত্তার কথা চিন্তা করে ভারত তাকে আশ্রয় দেয়। তাহলে রিজাইন লেটারটা কোথায়? আমরা বাংলাদেশের কোনো মানুষ কিন্তু এখন পর্যন্ত এটা দেখি নাই, কিংবা কোনো মিডিয়ার সামনে এখন পর্যন্ত প্রেজেন্টেশন করা হয় নাই। আপনার সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি পর্যন্ত বলছে যে কি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে কিংবা তিনি পদত্যাগ করছে। তাহলে তার পদত্যাগ পত্রটা কোথায়? শাহাবুদ্দিন চুপ্পুর কাছেও নাই, আপনাদের বাংলাদেশ সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রপতির কাছে থাকার কথা, তার কাছেও নাই। তো আছে কার কাছে? কারো কাছে নাই। দর্শক বন্ধুরা, এখন আসুন যে ভারত কেন বলল যে বাংলাদেশে আপনার জঙ্গি হামলা হইলো, কেন বলল না যে আপনার বাংলাদেশে কোঠা নিয়ে বা সরকারি একটা জব নিয়ে আপনার এই আন্দোলনটা হয় বা সেখানে আপনার শেখ হাসিনার পতন ঘটে? কেন ভারত এই প্রসঙ্গে কথা বলো না? এটার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান। এই সরকার যখন আপনার গঠিত হয়, এই সরকার কিন্তু আমাদের বাংলাদেশের সংবিধান মেনে কিন্তু হয় নাই। এটা হচ্ছে তাদের নিজের স্পষ্ট বক্তব্য। আপনার অন্যতম একজন সমন্বয়ক হান্নান মাসুদ, তিনি কিন্তু আমাদের বাংলাদেশের কি একটা টিভি চ্যানেল যেন একটা টক শোতে তিনি কিন্তু এই কথাটা কিন্তু তুলে ধরে যে আমরা যদি বাংলাদেশের সংবিধান মেনে এই আন্দোলনটা করার চেষ্টা করতাম, তাহলে কিন্তু এই শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পতনটা করা সম্ভব ছিল না। এটা কিন্তু আপনার স্পষ্ট কিন্তু উঠে আসে, কিংবা আমরা সেটা পরে জানতে পারি হোয়াটসঅ্যাপে। এখন আসুন যে এই যে ভারত আপনার এক্সপ্লেন করলো যে বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে, বাংলাদেশের সংবিধান মেনে আপনার এই আন্দোলনটা হয় নাই, বা বাংলাদেশের এই কোঠার নামে ভিত্তি করে যে সমস্ত জঙ্গিবাদীরা কিংবা মৌলবাদীরা অনবরত বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে কিংবা প্রতিনিয়ত চালাচ্ছে বা চলমান, এটাকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, কিংবা বাংলাদেশটাকে আপনার দ্বিতীয় আফগানিস্তান বানাতে চায় এই জঙ্গিবাদীরা। কেন বললো? আপনি যদি দেখেন বা আপনার ডোনাল্ড ট্রাম্প যদি এটাকে আপনার বাইনি চান্স ভাই,
জাতিসংঘ থেকে কিংবা আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে যদি কোনোভাবে এটা ইনকোয়ারি করে যে ভারতের যে বক্তব্য কি যে শেখ হাসিনা রিজাইন থেকে শুরু করে আপনার তারপর শেখ হাসিনার যে কোঠার নামে যে আন্দোলনটা হয়, যখন নাকি দেখবে যে তদন্ত করে বা যদি বাই এনি চান্স করে যে ভাই টোটালি নাই, মানে কোঠার নামে এখানে কোনো ছিটাফোটাও নাই, তখন কি ঘটবে কল্পনা করতে পারেন আপনি? হ্যাঁ, কল্পনা করতে পারেন কি ঘটবে? ভারত মার্চের মাসে শেখ হাসিনাকে সত্যি কি ফিরিয়ে দিবে? আপনার এই বিষয়ে একটু কথা বলি। সেটি হচ্ছে ভারত তারা আরো জানায় যে বাংলাদেশের সেনা প্রধান তার সাথে আরো একটু যে বললাম যে মিটিং করবে, এই প্রসঙ্গে কথা বলবে যে আমরা তোমাদের প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দিতে চাই, তোমরা কিভাবে এটাকে করবা, গ্রহণযোগ্য করবা, কিংবা তোমরা যদি এটাকে গ্রহণযোগ্য না করো তাহলে মানে এরকম শোনা গেছে যে আমাদের বাংলাদেশের সেনা প্রধানকে চেঞ্জ করে দিবে। আমাদের বাংলাদেশের সেনা প্রধানে যে আপনার ওয়ার্কার আছে সেই ওয়ার্কার থাকবে না, অন্য কোনো ওয়ার্কার আপনার নিয়োগ দেওয়া হবে আমেরিকার নির্দেশে। এটাও কিন্তু পসিবল, কারণ ভারত আর হচ্ছে আপনার কি বলে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক কিন্তু অতুলনীয়, আর ডক্টর ইউনূসের সাথে কি পুরো বাস খাওয়ার মতো একটা সম্পর্ক, তাই না? অন্যদিকে ভারতের এবং বাংলাদেশের সীমান্ত দিকে অনেকে হয়তো জানেন না বিভিন্ন প্রস্তুতি চলতেছে, বিভিন্ন প্রস্তুতি যুদ্ধের ক্ষেত্রে, মানে যে কোনো কিছু একটা হতে পারে আপনার রাফাইল আপনার যে জেটটা আছে এটার মাধ্যমে আসতে পারে, ইন্ডিয়ার যত আপনার বাহিনী আছে সমস্ত বাহিনী প্রোটোকলের মাধ্যমে কি আপনার বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েই ফিরে আসতে পারে, কিংবা আপনার সীমান্ত দিয়েও আসতে পারে। তো এটার জন্য ভারত কি আপনার যেখানে আগে 500 সেনা ছিল বা ছিল আপনার ফোর্স ছিল, সেখানে আপনার হাজারের থেকেও আরো হাজার কি বাড়িয়ে দিচ্ছে, কিংবা যেখানে ধরুন এক্সাম্পল 100টা গান ছিল সেখানে কি আরো 500 গান, মানে আপনার 4 থেকে 5 গুণ বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন মনোকার সীমান্তরে ভারত বাংলাদেশের। কল্পনা করতে পারেন আপনি কি হতে যাচ্ছে বাংলাদেশে? কল্পনা করতে পারেন? এখন আসুন 26শে মার্চ শেখ হাসিনা যদি অরিজিনালি আপনার বাংলাদেশে আসে কিংবা আসার একটা প্রস্তুতি শোনা যায়, আমি বলি ভারত কি করবে না করবে সেটা আমি জানি না, তবে আমি এতটুকু বিশ্বাস করি যদি শেখ হাসিনা একটা মেসেজ ড্রপ করে যে আমি 26শে মার্চ এক্সাম্পল আমি বাংলাদেশের যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে শাহজালাল বিমানবন্দর, আমি এই বিমানবন্দরে নামবো, কল্পনা করতে পারেন? ওইখানে না হইলো কমসে কম 1.5 থেকে 2 কোটি, আমি বিশ্বাস করি 1.5 থেকে 2 কোটি ভাই আওয়ামী লীগ কর্মীরা যাবে 100%। আমাদের বাংলাদেশে আরো একটি বিষয়, সেটি হচ্ছে অন্য কোন দলের ভিতরে এই অ্যাক্টিভিটিসটা নাই, যে অ্যাক্টিভিটিসটা কিংবা দলের জন্য বা আরেকজনের জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত, সেটি হচ্ছে একমাত্র দল আপনার আওয়ামী লীগ। এই দলের ভিতরে যে অ্যাক্টিভিটিস, এই দলের ভিতরে যে মানে একে অন্যের জন্য জান দিয়ে দেওয়া, এই যে একটা সম্পর্ক, এটা আপনি আর বাংলাদেশের বিএনপির ভিতরে মানে ছিটা ফোটাও নাই, কোন দলের ভিতরে নাই। এটাই হচ্ছে আওয়ামী লীগের অন্যতম একটা শক্তি, আপনি কল্পনা করতে পারবেন না। তো সেই 1.5 থেকে 2 কোটি মানুষ যদি বাহিনী চান যায়, কল্পনা করতে পারবেন আপনি এই আপনার যে এই সরকার আছে কোনো কিছু ছিঁড়তে পারবে? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবেন না। এখন দেখার বিষয় হচ্ছে যে 26শে মার্চ শেখ হাসিনা কি আপনার অরিজিনালি ভারতের যে আপনার রাফাইল যে আপনার জেট আছে এটার মাধ্যমে কি আসতেছে, বা এটার মাধ্যমে প্রোটোকলের মাধ্যমে কি বাংলাদেশের সাবেক নয় তিনি প্রধানমন্ত্রী হয়ে কি ফিরতেছে, এটা হচ্ছে দেখার বিষয়। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।